27 পর্যন্ত করেছিলাম, 28 একই টাইপের। 20 - 5x less than 5x plus 8। ওকে, কি করবো? ফার্স্টে মাল্টিপ্লাই করে দিই। 20 - 5x 5x plus 40। ক্লিয়ার? এবার এক্স কোন দিকে নেবো? লেফটে নেবো না রাইটে নেবো? এক্স কোন দিকে নেবো, লেফটে না রাইটে? বলো বলো বলো। এক্স কোন দিকে নিলে সুবিধা, লেফটে নিলে না রাইটে নিলে? রাইটে নিলে প্লাসে আসবে, তাই তো? 20 - 40 5x plus 5x minus 20 10x। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এক্সাম কবে দেবে এই চ্যাপ্টারে? ফার্স্টে ফেলে দিই, ওই 3:30। হুম, 3:30টার দিকে। টুইসডে আসো, তারপর সবার সাথে কথা বলে দেখছি। -20/10 x, তাহলে 2 হচ্ছে -2 less than x, that means x greater than -2। ক্লিয়ার? তাহলে 1 নম্বর কন্ডিশন কি দিয়েছে? x বিলংস টু ইন্টিজার। তাহলে ইন্টিজার যদি হয় তাহলে সলিউশন সেট কি হবে? সল সেট কি হবে? -1 0 1 2 3 4 ইনফিনিটি পর্যন্ত। কি? দাঁড়াও দাঁড়াও, সলিউশন সেটটা না বের করে তুমি কি করে লিখবে তোমার স্মলেস্ট ভ্যালুটা? তোমাকে এটা দেখাতে হবে 100%। ঠিক আছে, তোমাকে এটা 100% দেখাতে হবে, নাহলে তুমি ডাইরেক্ট লিখতে পারো না। এবার তোমাকে লিখতে হবে স্মলেস্ট নাম্বার, স্মলেস্ট ভ্যালু। তুমি ডাইরেক্ট লিখতে পারো না, একদমই না। তাহলে স্মলেস্ট ভ্যালু ইকুয়াল টু কত? -1। তুমি এখান থেকে দেখে ডাইরেক্ট লিখতে পারো না, তোমাকে সলিউশন সেটটা লিখতে হবে, 100% লিখতে হবে। এবার 2 নম্বর, x বিলংস টু হোল নাম্বার, তাই তো? x বিলংস টু হোল নাম্বার হলে তাহলে সলিউশন সেট কি হবে? সলিউশন সেট বলো আগে। 0 1 2 3 4 আপ টু ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে স্মলেস্ট ভ্যালু 0। ক্লিয়ার? বোঝা গেছে? থার্ড, x বিলংস টু n। কথা বলবে না, একসাথে বসবে না। সনদি ফার্স্ট বেঞ্চে আসো তো। আচ্ছা, এখানে বসো। সলিউশন সেট সব জমা দিয়ে দাও, ওই ব্যাচের খাতা জমা নিয়ে নিয়েছি। ওই ব্যাচের খাতা নিয়ে নিয়েছি আমি জমা। হোমওয়ার্ক খাতা এবার যদি আমি লাস্টের দিকে পারি রেখে দেবো, রাখো এখানে। সলিউশন সেট কি হবে? সলিউশন সেট কি হবে? 1 2 3 4 5 আপ টু ইনফিনিটি। তাহলে স্মলেস্ট ভ্যালু কি হবে? স্মলেস্ট ভ্যালু ইকুয়াল টু 1। বোঝা গেছে? রিয়া বোঝা গেছে? এই চালু খাতা কোথায়? মানে কেন? বাবাকে ফোন করে বলো খাতাটা নিয়ে আসতে। হয়েছে?
হয়েছে সবার? হয়েছে? এই হয়েছে অঙ্কটা? যাবো নেক্সট অঙ্কে? কথা না হয়েছে এটা? হয়েছে? সলিউশন সেট কিন্তু মাস্ট দেখাতেই হবে। এ অদ্রি, সলিউশন সেট কিন্তু লিখতে হবেই তোমাকে, ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারো না, বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সট কি বলছে? 4x - 19 3x বাই 5 - 2 কি করব? কি করব সবার আগে এইসব অঙ্কগুলো দেখলে? ডিনোমিনেটর গুলোকে সেম করে দেবো, মানে এলসিএম করব। এলসিএম কত? 5। তাহলে এটা কত আসবে? 20x বাই 5, এটা 95/5, এটা 3x/5ই থাকবে, এটা 10/5 হবে। ডান? ডান? তাহলে 20x - 95/5, 3x - 10/5, 5 5 ক্যান্সেল আউট। এবার x কে কোন দিকে আনবো? লেফটে আনবো না রাইটে নেবো? লেফটে নিয়ে আসি, তাহলে প্লাসই থাকবে। 20x - 3x - 10 + 95, 17x 85। ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু x লেস দেন 17 দিয়ে কাটা যায়, x লেস দেন 5। আরেকটা ইকুয়েশনও তো আছে না? 3x/5 minus 2 less than equal to -2/5 plus x। ক্লিয়ার? বোঝা গেছে? হয়েছে? নাও বাকিটা ফিনিশ করো। চলো এই পার্টটা তাহলে এলসিএম 5, 3x/5 10/5 less than equal to -2/5 5x/5। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে 3x - 10/5, ওকে 10 পর্যন্ত চলে গেছে। আচ্ছা এক্স কে কোন দিকে নেবো? হ্যাঁ রাইটে। ক্লিয়ার? ওকে -4, ওকে না? এবার নাম্বার লাইন। ওকে
-5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত ড্র করলাম। ওকে, লেস দ্যান ইকুয়াল টু মানে এখান থেকে আমি কি করব, পুরো ফিল করে দেবো -4টা। ওকে, কত পর্যন্ত লেস দ্যান, তাহলে এটা লেস দ্যান, এটাকে ফিল করব না, বোঝা গেছে? এখান থেকে এটা ছেড়ে দেবো। ওকে না? হুম, আচ্ছা, এটা বোঝা গেছে? হ্যাঁ, ম্যাথামেটিক্স না, এক একটা চ্যাপ্টার, ধরো আমাদের এটা শেষ হয়ে যাবে ব্যাংকিং, এই দুটো চ্যাপ্টার করে ফেলা মানে তুমি বুঝে নাও তোমার পেপারে তুমি 7 মার্কস সিকিউর করে ফেললে, 7 আউট অফ 80, 7 তোমার কাছে চলে এসছে, 7। ঠিক আছে, তো ছোট ছোট স্টেপ নিতে 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 আস্তে আস্তে অনেক বড় জায়গায় যাবে, বাট স্টেপ গুলো যখন নেবে না, প্রপারলি নেবে, হাফ হার্টেডলি ছাড়বে না। এই চ্যাপ্টারের কোনো অঙ্ক, যা যেখান থেকে অঙ্ক দিকে আমি অঙ্ক ছাড়বো না। ঠিক আছে, করে আমি আসবো, রেজাল্ট করে দেখিয়ে দাও একবার। কে বলেছে রেজাল্ট হবে? আমি এখানে দাঁড়িয়ে আছি, রেজাল্ট তো করিয়েই ছাড়বো। আমি কালকে 1 ঘন্টা ঘুমিয়েছি, আজকে বাড়িতে যাবো, তোমাদের পিপিটি রেডি করবো, কালকে 9-এ পিপিটি রেডি করবো, কালকে সকালে আমার আবার 9টায় ক্লাস আছে, আমার আজকে রাত্রেও ঘুম হবে না, কোনো ব্যাপার না, আমি একদম শেষ পর্যন্ত আছি। চলো, হয়েছে? চলো এটা করে ফেলো। 2y হবে না, ওয়াইটাকে এদিকে নি, ক্লিয়ার? তাহলে y লেস দ্যান 4, ডান। y প্লাস 1, 4y প্লাস 7। এবার ওয়াইটা কোন দিকে নেবো, লেফটে নেবো না রাইটে নেবো? রাইটে নি। 1 - 7, 4y - y -6, 3y -2, ডান। যদি আমাকে লিখতে হয় লিমিটটা, ঈশান কি লিখবো বলো? বলো, ঠিক করে বলো। রাইট সাইডে সবসময় -2, -2 লেস দেন ইকুয়ালস টু y, গ্রেটার দেন নাকি লেস দেন 4 না? ঠিক আছে, তাহলে রিয়েল নাম্বার -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, ক্লিয়ার? তাহলে -2 এখান থেকে শুরু হচ্ছে, এটাকে পুরো ফিল করে দেবো, হ্যাঁ তো তাই তো। 4 এটাকে কি ফিল করবো? তাহলে এখান থেকে এটা ডান, বোঝা গেছে?
হয়েছে? হয়েছে না? এই হয়েছে? এই এদিকে কনসেন্ট্রেট করো। হয়েছে এটা? চলো নেক্সট। 31 31 31 কি বলছে? -3 প্লাস এক্স। ত্রিশান বলো কি করব? এলসিএম কত আছে? এলসিএম কত আছে? এলসিএম মাইনাস আসতে কত? ঠিক আছে, তাহলে এটা কত আসবে? মাইনাস -9/3। এটা কত আসবে? 3x/3। এটা সেমই থাকবে। ভেরি গুড। এ কথা হচ্ছে কেন? ভেরি গুড। তাহলে -9 প্লাস 3x/3। লর্ড আগে থেকে অঙ্ক করে ভুলভাল করবে না, বারবার বলে দিচ্ছি। ক্যান্সেল আউট। এক্স এ কোন দিকে নেবো, লেফটে না রাইটে? রাইটে নিই, তাহলে মাইনাসটা অ্যাভয়েড করে ফেলতে পারবো। 8x মাইনাস 3x, তাহলে এটা -15 5x। হ্যাঁ, দু একটা অঙ্ক অ্যাড করেছে। 5 3 দা, তাহলে -3 লেস দ্যান ইকুয়াল টু x। বোঝা গেল? এবার এদিকে আসি। 8x আর দিয়ে কথা বলো না। 14/3 প্লাস 2x। এলসিএম এলসিএম কত? 3 থাকবে সেমি। 8x/3 প্লাস এটা 6/3। 14/3 এটা 6x/3। এরিয়া বোঝা যাচ্ছে? হুম। 8x প্লাস 6/3, 14 প্লাস 6x/3। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। একই নতুন বইয়ে যে কটা অঙ্ক আছে সবই আমি করিয়েছি। ঠিক আছে, নতুন বইয়ে যেটা ইনক্লুড করেছে সেটাও আছে, চিন্তা করো না। ঠিক আছে, কোনো কোনো অঙ্ক বাদ নেই, সব আছে। চলো কেটে দিই। নাম্বারিংটা হয়তো এদিক ওদিক আছে, তাহলে এক্সটাকে লেফটে নিই। 6x 14 মাইনাস 6 2x 8। তাই তো? এই অঙ্কটা কি কেউ করেছো? এক্স লেস দেন 4। লিমিটটা বলো কি লিখবো? লিমিট কি হবে? -3 লেস দেন ইকুয়ালস টু এক্স। আচ্ছা, কি বলেছে? ইন্টিজার বলেছে নাম্বার লাইনে। তাহলে সলিউশন সেট কি হবে? সল সেট -3 -2 -1 0 1 2 3 4। সবার এসছে? চলো নাম্বার লাইন। -3 -2 1 3 4 5 6 পর্যন্ত রাখি। এবার যেগুলো হবে আমার অ্যান্সার সেগুলোকে আমি ডট করে দেবো। হ্যাঁ, -3 -2 -1 0 1 2 3 4। বোঝা গেল? বোঝা গেছে? রিয়া বোঝা গেছে?
ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। অদ্রি হয়েছে? হয়েছে না? তামান্না হয়েছে? যাবো নেক্সটে। চলো আচ্ছা কি বলছে? ফাইন্ড দ্য গ্রেটেস্ট ইন্টিজার হুইচ ইজ such that if 7 is added to its double, the resulting number becomes greater than 3 times the integer. তাহলে ইন্টিজারটাকে আমি x ধরি, লেট অ্যাজিউম x according to the question কি বলেছে দেখো, find the greatest integer which is such that if 7 is added to its double, 2x plus 7 result number greater than 3 times the integer মানে 3x। তাহলে 7 3x minus 2x x x less than 7 জান না বলেছে the resulting find the greatest integer, তাহলে x এর ভ্যালু 7 এর থেকে কম। আচ্ছা সলিউশন সেটটা তাহলে আমরা কি লিখতে পারি? সলিউশন সেট আমরা কি লিখতে পারি? ডট 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 না একটু লেখো, -1 0 1 2 3 4 5 6 তাই না? এদিকে মাইনাস ইন্টিজার মাইনাস ইনফিনিটি বলতে যাবে, তাহলে গেট দেয়ার ফোর গ্রেটেস্ট the greatest integer is is 6। কোনো প্রবলেম আছে? বোঝা গেছে? জানি বোঝা গেছে? ক্লিয়ার না? শো করছে ওখানে কথা বলছি যে? হ্যাঁ ব্যাপারটা হচ্ছিল ওটাকে আমি এর সামনে রাখছিলাম, ঠিক আছে, সেই জন্য প্রবলেম হচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ চলো যাবো নেক্সট। হয়েছে? প্রিয়া হয়েছে? নেক্সট সকালেই অঙ্কগুলো করিস। আচ্ছা 1/3 of a bamboo pole is buried in mud, মাড মানে কাদার মধ্যে 1/3 আছে, 1/6 of it is in water, 1/6 আছে ওয়াটারে, and the part above the water is greater than or equal to 3 meter। তাহলে ওয়াটারের উপরে কতটা পার্ট আছে আমাকে বের করতে হবে। লেট অ্যাজিউম টোটাল লেন্থ অফ দ্য ব্যাম্বু হচ্ছে x মিটার। লেট অ্যাজিউম টোটাল লেন্থ ব্যাম্বু পোল is x meter, buried in mud কত আছে 1/3,
মানে x/3 মিটার। ইন ওয়াটার কতটা আছে 1/6 মানে x/6 মিটার। তাহলে অ্যাবভ দ্য ওয়াটার পার্ট অফ ব্যাম্বু পোল অ্যাবভ দ্য ওয়াটার কি করে বের করবো আমরা x মাইনাস x/3 প্লাস x/6 মিটার করে দিই। আচ্ছা হ্যাঁ 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 ইকুয়েশনে পুট করবো না তো x/2 ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 করে দেবো। ঠিক আছে মানে আমার আর জায়গা অসুবিধা নেই এবার বের করো না, তবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন করে দেবো। তাহলে 6 2x/6 x/6 তাহলে x মাইনাস অ্যাড করলে কত আসছে 3x/6 তাই তো এলসিএম 6 মানে 6x/6 3x/6 মিটার কত দাঁড়াচ্ছে 3x/6 মিটার কাটে ইকুয়াল টু x/2 মিটার। ক্লিয়ার? এবার আমার এখানে জায়গা নেই, এবার আমি এখান থেকে না এখান থেকে আমি এই সাইডে করছি, হ্যাঁ এখানে করছি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটি কিউ x/2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 তাই তো তোমরা বলছিলে এটা একবারে করে x6 তাহলে ফাইন্ড দ্য লেন্থ অফ শর্টেস্ট পোল। আচ্ছা দেয়ারফর দ্য লেন্থ of the shortest pole is 6 meter. Clear? Clear? ওটার অ্যান্সারটা ইম্পর্টেন্ট না, ওটার নাম্বার লাইনটা ইম্পর্টেন্ট। আসছে 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 এ হয়েছে সবার, এটা সবার কি হয়েছে, এটা হয়েছে? চলো নেক্সট নেক্সট 33 হয়েছে, যাবো নেক্সটে যাবো নেক্সটে। আচ্ছা এই যে 34 এর অঙ্কটা দেখছো এটা নিউ এডিশনে অ্যাড করেছে, এই অঙ্কটা 32 তে আছে, ঠিক আছে? নাম্বার লাইনে এটা দিয়েছে, দিয়ে বলেছে নাম্বার লাইনে শো করতে। ক্লিয়ার? চলো তাহলে 5x মাইনাস 21 5x/7 মাইনাস 6 এলসিএম কত আসছে এটার 7 35x আর এটা 147/7 এটা 5x/7 এটা 42/7 তাহলে এটা আসছে 35x মাইনাস 147/7 লেস দ্যান 5x মাইনাস 42/7 7 7 ক্যান্সেল আউট 5x 147/7 - 147 = 42/7 = 7 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42 7 - 1 = 42
35x minus 5x minus 42 plus 147 বোঝা গেল? তাহলে 30x এটা কত আসছে? 105 আসছে না? তাহলে x লেস দেন 105 30 3 দিয়ে কাটি 10 এটা কাটলে 35 তাহলে x লেস দেন 3.5 একটা পেয়ে গেলাম। এবার এটা করি 5x by 7 minus 6 less than equal to minus 3 whole 3 by 7 plus x. Okay, LCM 7 5x by 7 42 by 7 24 by 7 7x by 7 clear তাহলে অর্কেশ এক্সট্রা কোন দিকে নেব? রাইটে নেব, তাহলে মাইনাসকে অ্যাভয়েড করতে পারবো। তাহলে 42 by 7 আচ্ছা আগে সবকটা নিচের থেকে তো আগে ওগুলোকে সরিয়ে দিই। 42 by 7 minus 24 plus 7x by 7 7 7 ক্যান্সেল আউট। এবার x ওদিকে নিয়ে যাই 24 কে এদিকে নিয়ে আসি 42 plus 24 7x minus 5x ক্লিয়ার? তাহলে এটা করলে মাইনাস করলে কত আসে? কত আসবে? 18 আসবে না? মাইনাস 18 এটা কত আসছে? 2x তাহলে মাইনাস 18 by 2 x 9 মাইনাস 9 দেখো তো ঠিক আছে। therefore minus 9 less than 3.5 এবার নাম্বার লাইনটা আমায় ড্র করতে হবে তাই তো? চলো ড্র করে দিই, একটু বড়টা নিই। -10 থেকে ড্র করি -10 -9 -8 -7 -6 -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 3.5 কোথায় হবে? এর মিডলে এটা 3.5 জায়গা নেই বলে আমি উপরে লিখলাম। এবার কোনটাকে ফিল করব? -9টাকে ফিল করব আর 3.5 কে কি করব? জাস্ট রাউন্ড করব করে এবার লাইন টেনে দেবো ডিপ করে। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা এখানে লিখে দেবে গিভেন x belongs to r। আমি দু এক জায়গায় এটা লিখতে ভুলে গেছি, এটা সবসময় সেট লিখতে বলেছে, সেট তো লেখা যাবে না। আচ্ছা ওটা ওটা তো ওটা লিখতে হবে তাই তো? চলো তাহলে ওটা লিখে দিই। therefore x dot dot x belongs to r -9 হ্যাঁ লেখা উচিত, আমি দু এক জায়গায় হয়তো মিস করে গেছি, লিখে নেবে। এটা বলছো তো তাই তো? তাহলে বোঝা গেছে? বোঝা গেছে অর্কেশ? চলো লাস্ট অঙ্ক এক্সাম্পল, না না চ্যাপ্টার টেস্ট, চ্যাপ্টার টেস্ট। বোঝা গেছে? ক্লিয়ার? হয়েছে? হয়েছে? এটা হয়েছে? যাবো নেক্সটে? তো হয়েছে, যাবো নেক্সটে। আচ্ছা
এক্স বিলংস টু আর, কোন কোন বইয়ে এটা 3 - 2x দেখতে পাবে। 3 - 2x টাই ভেরি ইজি। 2x - 3টা আমি এটা করতে বলি কারণ 3x - 2x 3 - 2x ওটা পারবে। এটা যদি 3 - 2x দিয়ে দেয় ওটা আরো ইজি হয়ে যাবে। ওটা না, অ্যাকচুয়ালি এটা। ঠিক আছে, আমি এই অঙ্কটা বলছিলাম। দেখো 2x 2x - 3 greater than equal to x plus 1 - x/3। এলসিএম কত হবে? 3 হবে। তাহলে 6x/3 9/3, এটা 3x/3 আর এটা 1 - x/3। কোনো প্রবলেম আছে? তাহলে ডিনোমিনেটরকে আমি সরিয়ে দিই বাই 3, 3x plus 1 - x/3, 3 3 ক্যান্সেল আউট। ক্লিয়ার? তাহলে x কে 6x - 9, 3x - x, 2x plus 1, x কে এদিকে নিয়ে আসি, -2x, 1 plus 9, 4x, 10, x equal to greater than equal to 10/4, 2 দিয়ে যদি কাটি 2, এটা 5, তাহলে x greater than equal to কত আসে? 2 হোল 2 পয়েন্টে রাখবো না আমি, হ্যাঁ ইচ্ছে হলে রাখো, কোনো প্রবলেম নেই। পয়েন্টে কেন রাখবো না এর পরেরটা থেকে বলছি। না হ্যাঁ ওটা তো সুবিধা, হ্যাঁ ঠিক আছে, ফ্র্যাকশনে রাখো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার নেক্সট পার্ট। নেক্সট পার্ট কি বলছে? কি বলছে আমাকে? x plus 1 - x/3, 2x/5, তাই বলছে তো। এর এলসিএম কত হবে রিশান? এর এলসিএম কত হবে? 15, ভেরি গুড। 15x/15, এটা 5, 1 - x, তাই তো 5 1 - x ডিভাইড বাই 15, আর এটা 6x/15। কেন 6x হলো? 3 দিয়ে ওপর নিচ মাল্টিপ্লাই করলাম। ক্লিয়ার? তাহলে এটা আসছে 15x/15, 5 - 5x/15 greater than equal to 6x/15। চলো এত পর্যন্ত হলো। এবার 15x plus 5 minus 5x/15, 6x/15, 15 15 ক্যান্সেল আউট। তাহলে এটা আসছে, একবারে করব 15x minus 5x 10x প্লাস 5টাকে ওদিক, আচ্ছা না ঠিক আছে, ঠিক আছে আসছে তো। এবার এটাকে এদিকে নিয়ে আসি, 10x minus 6x greater than -5, তাহলে 4x greater than -5, x greater than -5/4, তাহলে x greater than -1 হোল 1/4। দেখো 1/4 কে যদি আমি পয়েন্টে নিয়ে যাই কত আসে? 25টা একটু ডিফিকাল্ট হয়ে যাবে না, সেটা আমি পয়েন্টে না নিয়ে ফ্র্যাকশনে রাখি। ফ্র্যাকশন রাখলে কি হবে? এটা 4টে রুম, তার জন্য 3টে দাগ টানবো, কিচ্ছু নেই অঙ্কটা। এবার এবার অঙ্কটা বোঝার আছে। এবার এইটুকু জায়গা একটু বোঝার আছে, হ্যাঁ এই জায়গার কোনটা ছোট ভ্যালু এই দুটোর মধ্যে? এটা। তাহলে ফার্স্ট কন্ডিশন তোমাকে বলছে রিয়েল নাম্বার না, তাহলে -1 হোল 1/4 থেকে শুরু করে সব রাইটে এস গ্রেটার দেন। আর সেকেন্ড কন্ডিশন তোমাকে বলছে 2 হোল 1/2 থেকে স্টার্ট করে
সব। তাহলে কমন জায়গা কোন জায়গা থেকে? এখান থেকে কমন না? তার মানে 2 হোল 1/2 কে পুরো ফিল করে রাইট সাইডে সব, তাই না? তাই না? বোঝা গেল? কমন তো এখান থেকে। তাহলে 2 হোল 1/2 এ যখন আসছে এ তো 2 হোল 1/2 কে ক্রস করেই বেরোচ্ছে, আর এও 2 হোল 1/2 থেকেই স্টার্ট হচ্ছে। তাহলে কমন কোথা থেকে শুরু হচ্ছে? 2 হোল 1/2 থেকে কমন। তাহলে ওখান থেকে শুরু করব করে রাইট সাইডে পুরো রিয়েল নাম্বার বলেছে। ক্লিয়ার না? বুঝতে পেরেছো? এই অদ্রি বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আচ্ছা ঠিক আছে, -1 0 1 2 3 4 5, তাহলে 2 হোল 1/2 এর মিডিলে হবে, এই জায়গাটা হবে 2 হোল 1/2, তাই তো? তাহলে এখান থেকে আমি শুরু করে 2 হোল 1/2 এখান থেকে কমন, এখান থেকে আমি ফিল করলাম করে রাইট সাইডে সব। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখানে আমাদের শেষ হয়ে গেল কি? লিনিয়ার ইনইকুয়েশন, যেখান থেকে একটা সিঙ্গেল কোশ্চেন যেন আমি না রেখে আসি। হ্যাঁ, কোনটা 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 দেখি? 1 তো এদিকে প্রথম কথা হবেই না, ঠিক আছে? করেছই ভুল, এ হয়েছে এটা। বোঝা গেছে? তাহলে শেষ করি, এবার আমরা শুরু করব ব্যাংকিং, ঠিক আছে? তাহলে ভালোভাবে করবে এই চ্যাপ্টার।